অনেকেই আমার খোঁজ নিচ্ছেন, অনেকেই জিজ্ঞাসা করছেন মেয়ের খবর। আমি তাদের সবার জন্য বলছি যে খুব অসহায় একটা পরিস্থিতি। আমি এখন মুম্বাইয়ের একটা জায়গায় বসে রয়েছি রাস্তার ধারে, যেখানে দেখুন আমার মেয়েটা একটা অবিশ্বাস্য স্বপ্নের মতো লাগছে। ওর মা এই একই ক্যান্সার রোগে লাস্ট স্টেজে ধরা পড়েছিল। ওর মা এই একই রোগে 3 বছর ধরে লড়াই করে না এই জানুয়ারি মাসে চলে গেছে। আর তার 5টা মাস কাটতে পারেনি, মেয়েরও ওই একই রকম এই দুরারোগ্য রোগটা ধরা পড়েছে এবং তার অবস্থাটাও খুব একটা আশাব্যঞ্জক নয়। কারণ যে বিরল ধরনের ক্যান্সার হয়েছে সেই বিরল ধরনের ক্যান্সারটা কিন্তু এই রকমই একটি ক্ষতিকারক ক্যান্সার। চিকিৎসা পদ্ধতি জটিল এবং ও মনে মনে খুব ভেঙে পড়েছে এবং মুম্বাই শব্দটা শুনেও আসতে চায়নি। বলেছিল বাবা আমি যাব না মুম্বাইতে। ওখানে গিয়ে ওর মা ফেরেনি বা এই ক্যান্সারের টার্মগুলো সম্পর্কে ছোটোবেলা থেকে শুনছে। আর আমার বুকের মধ্যে একটা অদ্ভুত যন্ত্রণা, আমাকে মেয়েকে ছেড়েই যেতে হচ্ছে। এখানে আমার পরিবারের আরও অনেকে রয়েছে, আমাকে মুম্বাই থেকে বাড়ি চলে যেতে হবে আজকে। কেন জানেন? এই যে ক্যান্সারের চিকিৎসা মানে একটা ব্যয়বহুল চিকিৎসা। এখানে থাকা খাওয়ার খরচাটাই অনেক। চিকিৎসার পরে থাকা খাওয়া পার ডে, সেখানের ঘর ভাড়া খাওয়া এই ব্যবস্থা করতে হবে আমাকে। আমি যদি এখানে বসে থাকি হবে না, আমাকে কলকাতায় ফিরে আসতে হচ্ছে। আর এই যে লড়াই, আমি জীবনটা খুব কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম, আরও একা হয়ে গেলাম। আমার স্ত্রী চলে যাওয়ার পর থেকে আমি ভাবতাম যে আমার মেয়ে আছে, আর মেয়েকে নিয়ে আমার জীবন কাটে, আমার বেলা কাটে। আবার নতুন করে আমি ভাবি কোনো জায়গায় গেলেও একটা কিছু কিনে নিয়ে মেয়েকে দিতে হবে। মেয়েকে কেন্দ্র করেই বাঁচি, আমার জীবনের কেন্দ্রবিন্দুটা ছুটে যাচ্ছে। আমি আরও নিঃসঙ্গ, আরও একাকী, আরও ছিন্ন ভিন্ন একটা জীবন নিয়ে জানি না আর কতক্ষণ থাকবো। আপনারা প্রার্থনা করবেন যেন আমাকে আঘাতটা চোখে না দেখতে হয়। এটুকুই বলবো। ফিরে আসছি, স্বস্তি বার্তা দিয়ে সময় কাটবে আমার। আপনারা দেখবেন, আপনারা ছিলেন, আপনারা থাকবেন সঙ্গে। জীবন এটুকুই, শুধু একটা কথাই বলবো, ভালো মানুষ হওয়ার দরকার নেই। পৃথিবীটা খারাপ মানুষদের জন্য, ভালো মানুষ হওয়ার দরকার নেই।